আজকে শেয়ার করছি কষা ইলিশ। আর এই কষা ইলিশটা খেতে কিন্তু অনেক মজার হয়। ইদানিংকাল আমরা যেভাবে ইলিশ মাছ রান্না করি দেখা যায় যে ইলিশ মাছের যে অরিজিনাল টেস্ট বা ঘ্রাণ সেটাই থাকে না, একেবারেই নষ্ট হয়ে যায়। চলুন খুবই সহজ প্রসেসে আজকে আমরা ইলিশ মাছের স্বাদ ঘ্রাণ অটুট রেখে কষা ইলিশ রান্না করি। আজকে কষা ইলিশের জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আর মাছটাকে খুব ভালোভাবে আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এই মাছের সাথে লবণ অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার এই মশলাগুলো দিয়ে মাছগুলোকে একটু আমি মেখে নিব। আজকে খুবই কম মশলায় এই ইলিশ মাছের রেসিপিটা করে দেখাবো। আর এই ইলিশ মাছের রেসিপিটা করতে গেলে আপনার হাইস্ট এখানে 10 মিনিট সময়ের প্রয়োজন হবে। এই মাছগুলো এখন হলুদ মরিচ লবণের সাথে মাখানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা সাইডে রেস্টে দিয়ে দিব 10 মিনিটের জন্য। আজকে কষা ইলিশটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এখানে চাইলে সয়াবিন তেলটাও কিন্তু ব্যবহার করা যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে এই তেলের সাথে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা ঘ্রাণটা চলে যায়। তো পেঁয়াজটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। হলুদ মরিচ দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি 1/4 কাপের মতো একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা কষানো ইলিশ তাই এই মাছটাকে কষাতে কষাতেই রান্না করতে হবে আমাদের। তো এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা হালকা একটু উপরে চলে এসেছে। এখন এর সাথে আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে মাছটাকে হালকা 1 মিনিটের মতো এপিট উপিট ভেজে তারপরেও ব্যবহার করতে পারবেন, সেটাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তবে আমি আজকে কাঁচা মাছটা দিয়েই রেসিপিটা করছি, যেহেতু আমি ইলিশের ঘ্রাণটা একেবারেই অটুট রাখতে চাচ্ছি। হালকা একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে করে আমি মাছটাকে কষিয়ে নিব এখানে 5 মিনিটের মতো। তবে মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছটা কিন্তু ভেঙে যাবে। এই পর্যায়ে এখানে আমার মাছটা কিন্তু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে মাছটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি মাত্র 1/2 কাপ পরিমাণ। এরপরে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছু সময়ের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে প্রায় 4 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে এসেছে। এখন এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি 4-5টার মতো। নেড়ে চেড়ে 1 মিনিটের মতো আমি চুলার উপরে এটাকে রাখবো, তারপরে এটাকে নামিয়ে নিব। এখন এই কষা ইলিশটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারাও ঠিক এভাবে শুধুমাত্র পেঁয়াজ লবণ হলুদ মরিচ দিয়ে ইলিশ মাছটা রান্না করে দেখবেন। এতে করে ইলিশ মাছের স্বাদ ঘ্রাণ কিছুই কিন্তু নষ্ট হয় না, একেবারেই অটুট থাকে। আমার বাসায় সবসময় এভাবে ইলিশ মাছ রান্না করা হয়, কখনো ভেজে বা কখনো কাঁচা। সহজভাবে অল্প মশলায় ইলিশ মাছের একটা সহজ রেসিপি শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখার। আজকে এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।